একটা ছোট্ট মশার মাধ্যমে আল্লাহ পাক সারা পৃথিবীর তাবড় বর্ষাকে পুরো শেষ করে দিয়েছে, তাই না বাবা? ফেরাউনের দিকে খেয়াল করুন, ফেরাউন এক এক দিনে 3 থেকে 4 হাজার পর্যন্ত শিশুরা যারা মায়ের গর্ভে রয়েছে, ভূমিষ্ঠ হবে ওই অবস্থাও পর্যন্ত গিয়ে তাদেরকে কতল করেছে না করেনি? কেন করেছিল না? ফিরাউনের মা জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ছিল। ফিরাউনের মা বলেছিল, তোর রাজ্যে এমন একটা লোক আসবে যার নাম হবে মুসা, তার হাতেই তোর পতন হবে, তুই শেষ হয়ে যাবি, তোর রাজ্য তোকে হারাতে হবে। এইটা ফিরাউনের ভয় এসে যায়, তাই ফিরাউন ঘোষণা করে দিল, কোন বাচ্চা যেন এই মাসে ভূমিষ্ঠ না হতে পারে। হাজার হাজার মায়েদেরকে কোল শূন্য করে দিয়েছে। কিন্তু আল্লাহ যেভাবে কাজ নেবে সেই কাজের বাধা কেউ দিতে পারবে না। আল্লাহ মুসা পয়গম্বরকে জন্ম দিলেন একজনের ঘরে, আবার ওই বাচ্চাকে ওই আসিয়ার মাধ্যমে ওই দুশমনের ঘরে, ফিরাউনের ঘরে লালন পালনের ব্যবস্থা করে দিলেন, তাই না? অত বড় ফিরাউন নীল দরিয়ায় মরে শেষ হয়ে গেল। এই রকম যদি বলি, ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহর দাওয়াত তাকে দিল, তখন নমরুদ বলেছিল, আবে কে তোর আল্লাহ? আমি তো খোদা, আমার থেকে বড় খোদা আর কে থাকতে পারে? বলেছিল না বাপ? ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, তোর খোদাকে আমি মেরে দেব। এই বাদশা কত বড় বাদশা হতে পারে না, সে সারা পৃথিবীর বাদশা। সে বলেছিল, তোর আল্লাহকে খতম করে দেব। বলে, তোর আল্লাহ কোথা থাকে? ইবলিস প্রলোভন দিল, সে আল্লাহ উপরে থাকে। আল্লাহ পাক তখন নমরুদ বলছে, তোর আল্লাহ উপরে থাকে, চল উপরে গিয়ে তোর আল্লাহর জীবন শেষ করে দে। তখন নমরুদ বাদশা কি করে চলে জানেন? একটা শকুন ধরেছিল, দুটো শকুন, বড় বড় শকুন, তার উপরে একটা চৌদল মতো করলো, তার উপরে চড়ে বসলো, আর শকুনের উপরে একটা টাটকা মাংস রাখলো। ক্ষুধার্ত শকুন ওই মাংস খাবার ভাবে উপর দিকে উঠতে থাকে, আর নমরুদ উপরে উঠতে থাকে। বহু দূর যখন পৌঁছে গেল, যখন মেঘ মালার নিচেই ঘোরাঘুরি করছে, অনেক দূর যাবার পর শয়তান বলছে তাকে যে এবারে আল্লাহকে নিশানা করে তীর ছোঁড়ো। নমরুদ তীর ছুঁড়েছিল, তাই না বাবা? ভাইরে আমার আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ বলেন, আমি সবার আরজু রাখি, সবার কথা রাখি। নমরুদ যখন আল্লাহকে মেরেছিল, যখন তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক নমরুদকেও নিরাশ করে নাই। মৎস্যকুলে মাছেদেরকে বলল, মাছ একটু তোমরা রক্ত দাও। তখন মাছেরা ফরিয়াদ করে বলেছিল, মাবুদ, মরা জিনিস তো আপনার বান্দাদের জন্য হারাম রয়েছে, আমরা যদি মরে যাই আমাদের কেউ খাবে না, কেউ ভক্ষণ করবে না। আল্লাহ মাছেদেরকে বলেছিল, তোমরা যদি আজকে রক্ত দাও, কিয়ামত পর্যন্ত তোমরা জায়েজ, তোমরা যদি মরে পচেও যাও, অনেক মানুষ তারা তোমাদেরকে এনে নিম পাতা দিয়ে তেতো করে খাবে। মরা জিনিস খেতে নেই, কিন্তু তোমরা মরে গেলেও যায়, এবং তোমরা যদি মরেও যাও, লোক তাকে এনে নিম পাতা দিয়ে তেতো করে খাবে। ভাইরে আমার, মাছেরা রক্ত দিয়েছে। তখন নমরুদ মনে করলো, শালা আমি আল্লাহকে মেরে দিয়েছি। ইব্রাহিমকে বলল, তোর আল্লাহকে খতম করে দিয়েছি। ইব্রাহিম পয়গম্বর বললেন, শোন, আমার আল্লাহ হাতের পুতলি নয়, আমার আল্লাহকে মারা এত সহজ নয়। বলে, বলিস কি? আমি রক্ত নিয়ে এলাম, আমার তীরে ধনুকের মধ্যে রক্ত ভরে রয়েছে, আর তুই বলছিস আল্লাহকে মারতে পারেনি? বলে, আমার আল্লাহকে মারা সহজ নয়। নমরুদ বলল, তোর আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব প্রকাশ্যে। দিন করা হলো, একটা মাঠ ময়দান দিন করা হলো। সেইখানে নমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সেইখানে গিয়ে হাজির হয়ে গেল। কেউ হাতির উপরে, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, সবাই রয়েছে ভর্তি। ইব্রাহিমকে বলছে, তোর খোদার সৈন্য কই? ইব্রাহিম আল্লাহর কাছে বলছে, মাবুদ, আজকে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। কে? নমরুদ এত বড় পাওয়ারফুল, যুদ্ধ করতে চাই। আল্লাহ তোমার সৈন্য পাঠাবে না? আল্লাহ কি সৈন্য পাঠিয়েছিল আপনারা জানেন। সেই সৈন্যটা হলো ভন 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 করে মশা এসেছিল, তাই না বাবা? একটা নাক দিয়ে ঢুকে, একটা কান দিয়ে ঢুকে, যে যেখানে পড়ে সেখানেই শেষ। একটা খোঁড়া বাদশা মশা, সে চিন্তা করছে, আমি কিছু করতে পারবো না, সবাই সবাইকে মারলো, আমি কি করব? আমি শালা বড় বড় ওয়ানকে আমি ধরবো।
ওই ছোট্ট একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেল, এই মগজের কাছে গিয়ে সে আশ্রয় নিল। এই মশাটা আবার কি করে জানেন, নমরুদকে কুটকুট করে কামড়ায়। নমরুদ কত ডাক্তার, রোজা, বৈদ্য, হেকিমকে ডাকলো, কেউ তার রোগ সারাতে পারেনি, পেরেশান হয়ে গেছে। কুটকুট করে কি কামড়ায়, রাগে মাগে এইরকম করছে যেন লাগছে। তখন একটা জুতো নিয়ে সপাটে কপালে এক মেরেছে, যেই মেরেছে মশা চুপ চুপ চুপ। তখন নমরুদ বলছে, পেয়েছি পেয়েছি ওষুধ পেয়েছি, পেয়েছি পেয়েছি ওষুধ পেয়েছি, মশাকে মারার মশাকে কামড়ানোর ওষুধ পেয়েছি, পেয়েছি পেয়েছি ওষুধ পেয়েছি। নমরুদের খুব খুশি। লোক বলছে, হাসছেন কেন, এতক্ষণ তো কাঁদছিলেন? বলে, আরে এত ডাক্তার রোজা সব ফেল, ভালো ওষুধ পেয়েছি। কি ওষুধ? জুতো মারা। যেই জুতো মারে মশা কামড় বন্ধ করে দেয়, আবার জুতো মারা বন্ধ করে দিলে আবার মশা কামড়ায়। বেচারা পেরেশান, কি করবেন চিন্তা করলো। বললো, যাও দুটো লোককে নিযুক্ত করতে হবে। লোকজন গিয়ে ঢের পিটে দিল, মাইকে বলতে লাগলো, দুটো পদ বাদশার দরবারে খালি আছে, কেউ যদি চাকরি করতে রাজি থাকো তাহলে চাকরিতে নিযুক্ত হতে পারো। যদি এই চাকরিতে নিযুক্ত হও 20,000 টাকা করে মাইনে আছে, লেখাপড়ার কোনো ব্যাপার নেই, যেমন তেমন লেখাপড়া হলেই চলবে। সমস্ত লোকজন এসে গেল, দুজন লোককে তার মধ্যে নির্বাচন করা হলো পালোয়ান দেখে। বললো, কাজটা কি? বলছে, কাজটা হলো বাদশাকে জুতো মারা। দেখুন সারা পৃথিবীর অত বড় বাদশা, এইবারে দেখুন আল্লাহর মার দুনিয়ার বাদ, তাই না বাপ? এইবারে এই লোকটাকে মারছে, একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ডিউটি, আবার সে যখন চলে যায় তারপরের লোকটা রাত থেকে সকাল পর্যন্ত তার ডিউটি, এইভাবে ডিউটি চলতে থাকে। বাদশা যেই বসে রাখে বন্ধ করে দেয় মারা, আবার করে কামড়ায়। ভাইরে আমার, এমন বিষাক্ত যন্ত্রণা, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো রোগ হয়, কিন্তু যদি কোনো যন্ত্রণা হয় সেটা হয় দাঁতের যন্ত্রণা, ধরুন কানের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, যে কোনো যন্ত্রণার যে কি কষ্ট যার যন্ত্রণা হয় সে জানে, তাই না বাবা? এমন যন্ত্রণা, এমন যন্ত্রণা, এই যন্ত্রণা আর সহ্য করা যায় না। যে বাদশাকে মারতো, এই বাদশা গভীর রাত এইভাবে চপ 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 করে মারছে, একটু ঘুম লেগে গেছে, রাগে মাগে দাম করে এমন জোরে ওই লোকটা বাদশার কপালে মেরেছে, মারতে বাদশার এই কপালটা, মাথাটা দুচিলা হয়ে গেল, মানে ভেতরে পুরো ঝাঁঝরা করে দিয়েছিল। নমরুদের মাথাটা দুচিল্লা হয়ে গেল। দেখা যায় সেখান থেকে একটা ফোঁড়া বাদশা মশা ভন ভন করে ভোঁ ভোঁ করতে করতে চলে যায়। কি গো, এই ইতিহাস আপনাদের আলেমরা বলেনি, আপনারা তো জানেন। তারপরে একটা কত আল্লাহ কত ইসলামকে শেষ করার জন্য তখন থাকতে এখন পর্যন্ত লেগে আছে এবং থাকবে। যদিও মুসলমানদের সংখ্যালঘু বলা হয়, মুসলমান যদি সংখ্যালঘু হয় মুসলমানদের কোনো পাওয়ার নেই। মুসলমানরা কেউ ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মাস্টার, প্রফেসর এইরকম লোক খুব কম। মুসলমানরা কি করে? চাষবাস করে, ভ্যান চালায়, টলি চালায়, কাজ করে, মানে সব থেকে ছোট দেখানো হয়েছে। তাহলে মুসলমান যদি সংখ্যালঘু, মুসলমান যদি চাষিবাসী, মুসলমান হচ্ছে মুটেগিরি করতে ভালোবাসে, আপনারা ডাক্তার, প্রফেসর, পুলিশ, প্রশাসন থেকে সব কিছু ওদের, তারপরে ওদের মধ্যে একটা ভয় কাজ করছে। এমন কোন দিন নেই যে দিনে এমন কোন মিডিয়া নেই, এমন কোন খবরের কাগজ মানে খবর নেই যে খবরে মুসলমান নেই, তাই না? একটাই টার্গেট, মুসলমান এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমান এই জঙ্গি, মুসলমান ওই অমুক, মুসলমান এই তমুক, এই চারিদিকে পড়ে আছে, তাই না বাবা? আর মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে, আজকে তোমাদের ঠিক ঠিক ডকুমেন্টস যদি না দিতে পারো এখানে আপনি থাকতে পারবে না,
অন্য জায়গায় চলে যাবে। আর মুসলমানরাও ছুটোছুটি করছে, পাগলের ন্যায় বাঁচাও বাঁচাও করছে। আমি আপনাকে বলি, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাবার মালিক একমাত্র আল্লাহ, আপনার এবং আমার মালিক, তাই না বাবা? আচ্ছা, একটা কথা বিশ্বাস করেন তো, আপনার যদি বিন্দু মাত্র ঈমান থাকে, আপনি মনে ভেবে নিন, আল্লাহ বলছে ইল্লাই লাহি বাহানাই মউত, কে কত দিন বাঁচবে? আল্লাহ আপনার যদি 50 বছর বরাদ্দ করে রাখে পৃথিবীর জমিনে, কারণ এত টাকা পয়সা এমন কোন পাওয়ার আছে বিজ্ঞানের দ্বারাই বা কোনো আবিষ্কারের দ্বারাই ওই 50 বছরকে 51 বছর নিয়ে যাবে? পারবে? পারবে না। আচ্ছা, যদি 50 বছর আপনার আয়ু থাকে, পৃথিবীর জমিনে এমন কেউ আছে যে আপনাকে 49 বছরে মেরে দিতে পারে? তাহলে এটাই তো বিশ্বাস। আরে আপনার যেখানে মউত আছে, ল ভাড়া করে গিয়েও সেখানে মরতে হয়, হয় না? অনেক মানুষ আছে। এখন আপনি দেখবেন সৌদি আরবে আপনার মৃত্যু লেখা আছে, আপনি ভাবছেন আমি জিন্দেগিতে যাব না, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, ঠিক সে জায়গায় আপনি গিয়ে পৌঁছে যাবেন। অনেক সময় প্লেন বাস্ট হচ্ছে, কত উপর থেকে নিচেই পড়ে শেষ হয়ে গেল, কত লোক মরে গেল। এইবারে পেপারে এক জায়গায় দেখাচ্ছে একটা প্লেন বাস্ট হবার পর 80 জন যাত্রী ছিল, সব শেষ, কিন্তু 8 জন অক্ষত অবস্থায় ফিরে এলো, তাদের কিছু হয়নি। তাহলে বুঝে নেওয়া উচিত যে আল্লাহ তাদের মত ওই জায়গায় রাখে। এটাই তো বিশ্বাস। আপনি আপনার জায়গায় থাকবেন, আপনাকে শুধু ভয় দেখানো হচ্ছে, আপনাকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে মুসলমানদের যত রুজি রুটি ইনকাম সব খতম করে দেওয়া হয়েছে। এই লকডাউন করে, এই করোনা করে কত কি করলো না বাবা, কত কি করলো। দেখলে মুসলমান তো বেটা ঠিকই আছে, এরা দিন দিন আরো বেড়ে যাচ্ছে, লে ভ্যাকসিন চালা, এই করোনাকে উপলক্ষ করে কত রকমের ভ্যাকসিন, কত কি করলো, তবু মুসলমান দিন দিন আগিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে একটা উদাহরণ স্বরূপ আপনাকে বলি, আচ্ছা একটা কুকুরের কটা বাচ্চা হয়? 5টা 6টা হয়তো। তাহলে একটা কুকুরের যদি 5টা 6টা বাচ্চা হয়, তাহলে গলিতে গলিতে অনেক কুকুর আছে, তাহলে প্রত্যেকটা কুকুরের যদি এত করে বাচ্চা হয়, তাহলে পৃথিবীতে তো কুকুরে ভরে যাওয়া উচিত, তাই না? কিন্তু এটা বেবরকতি, এটা নাপাক, আল্লাহ এর পাওয়ার রাখেনি, এটা নাপাক। আর গরু চিন্তা করুন, এক দিনে মুসলমানরা কোটি কোটি গরু খেয়ে নিচ্ছে। গরুর বাচ্চা হয় বছরে একটা, তাই না বাবা? গরু কমছে, তার মানে গরুর বরকত আছে, কিন্তু কুত্তার বরকত নেই। আজকে মুসলমানদের কাছে যতই ষড়যন্ত্র করুক আর যাই করুক, মুসলমানরা আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলুল্লাহর প্রতি মহব্বত আছে, যে মুসলমান মার খেয়ে মরে যাবে, হাসতে হাসতে জান দিয়ে দেবে, কিন্তু ঈমান কোনোদিন কাউকে দেবে না। বাহ বাহ, সুবহানাল্লাহ। এই ইসলাম এমন শান্তির ধর্ম, ইসলামকে ছোট করার জন্য, ইসলাম ধর্মকে তুচ্ছ করার জন্য চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে, কিন্তু যত ইসলামের পেছনে লাগছে ভুরি ভুরি প্রমাণ হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, একটা কথা বলি, বেশ কিছুদিন আগে আপনারা শুনেছিলেন, সর্বপ্রথম যখন চাঁদের মাঠে গিয়েছিল, চাঁদের ময়দানে, ভাইরে আমার, এই যে গ্রহ উপগ্রহ গুলো যেগুলো রয়েছে, আমার আল্লাহ ভালো সাজিলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। কি বাপ, কেউ যদি সুন্দর দেখতে হয়, তাকে যেমনই, তাকে সালোয়ার পরান আর আপনার শাড়ি পরান আর জানাইটি পরান, যাই পরান না কেন, যে সুন্দর দেখতে তাকে যা পরাবেন তাতেই মেনে যাবে না যাবে। আর যদি কালো কুশ্রী বিশ্রী হয়, ছুঁচোর গায়ে যদি গাড়ি গাড়ি আতর ঢেলে দেওয়া হয়, ছুঁচো ছুঁচো গন্ধ যাবে যাবে না। এই জন্য এক জায়গায় লিখেছি আমি, ভালো সাজিলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না, মেসকে যদি থাকে ওই তোমার মাঝে, মেসকে মানে খুশবু, আতর, মেসকে যদি থাকে ওই তোমার মাঝে, যতই রাখো গোপন সে খুশবু ছড়াবে না।
আপনি যদি আতর মাখেন, কোথাও মেকেটিং দেখার দরকার নেই, আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার গন্ধ সবাই পেতে থাকবে, তাই না? এই জন্য আপ ভালো তো জগৎ ভালো। তুমি পরের বিচার করতে যেও না, আগে নিজের বুকে হাত দিয়ে দেখো যে তুমি কতটুকু পারফেক্ট, তাই না বাবা? তাহলে পরের বিচার আমরা করতে যাব না, আগে নিজের বিচার করব যে আমি কি করলাম, আমার মালিকের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নয়। আচ্ছা বলুন, আপনার যদি কোনো সন্তান হারিয়ে যায়, সেই সন্তানকে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার খাওয়া দাওয়া থাকবে, মুখের ভাষা হারিয়ে যাবে, চোখে ঘুম থাকবে না, খাওয়া দাওয়া করবেন না, পেরেশান হয়ে ঘুরছে মার বাপ। একটা মাত্র নয়নের টুকরা, একমাত্র ছেলে, ওই ছেলেটা হারিয়ে গেছে। এখন বলুন, এই এলাকার যত লোকজন যদি আপনাকে আব্বা আব্বা বলে ডাকে, মাকে মা মা বলে ডাকে, মা বাবা কি খুশি হবে? খুশি হবে? কেন খুশি হবে না? কারণ তার নিজের সন্তান যদি একবার তাকে মা বলে ডাকতো, একবার বাপকে বাপ বলে ডাকতো, বাপের অন্তরটা জুড়ে যেত, যেত না? যেত না? ভাইরে আমার, একটু খেয়াল করে শুনুন, এটা আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের মালিক কে বলুন? আল্লাহ। আল্লাহ বলছে, আসমান আমার প্রশংসা করে, জমিন আমার প্রশংসা করে, পাহাড় আমার প্রশংসা করে, সাগর আমার প্রশংসা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাদের প্রশংসায় কিন্তু সন্তুষ্ট নই। প্রশ্ন করুন কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 18,000 মাখলুকাতের মধ্যে কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে আমি মনুষ্য জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে আমি সবার থেকে সুন্দর থেকে সুন্দরতম করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ওই মানুষ সবাই আমার প্রশংসা করে, আমি আল্লাহ তাদের প্রশংসায় সন্তুষ্ট নয়। যাকে আমি শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ওই মানুষ যখন একবার আমি আল্লাহ মুহাব্বতের সঙ্গে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দা একবার আমায় আল্লাহ বলে, আমি ওই বান্দার একবার ডাকের বিনিময়ে আমি 70 বার সাড়া দিয়ে থাকি, তাই না? এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাই না? আল্লাহ বলছে, বান্দা একবার আমায় ডাকবে, আমি আল্লাহ 70 বার সাড়া দিয়ে থাকি। আচ্ছা বলুন, তাহলে আল্লাহ আমাদের মান, তাই না? এটা আমরা মনে মনে স্বীকার করি, তাই তো? আচ্ছা, আল্লাহকে আমরা ভয় করি তো? আল্লাহকে আমরা মানি তো? কি গো, মানেন তো? আপনারা খুব ভালো লোক, কারণ আমার দাদা হুজুরের সিলসিলাকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। কারণ কোরআন শরীফে আছে, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ছাড়া তার কোনো পথ নেই। তবে একটা কথা বলি, আপনারা যারা আছেন আল্লাহ আপনাদের কবুল করেছেন, তাই আখির দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা থাকবেন, তাই না? থাকবেন তো বাবা? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কথা বলি, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে, তাই না? কি জন্য? এমনি এমনি নিশ্চয়ই নয়। আল্লাহ বলছেন, আমার ইবাদত বন্দেগী আরাধনা উপাসনা করার জন্য আমি ইনসান জাতিকে, মনুষ্য জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি, তাই না? তাহলে সেই মালিক, আজকে জলসা অনেক শুনেছেন, কিন্তু আমি তো আপনাদের কাছে নতুন কিছু কথা নিয়ে যান বাবা। আসলে ভালো জিনিসের কদর নেই। ভালো কথা আপনি যদি কাউকে বলেন, সে আসলে তার মূল্যায়ন করতে পারে না। আর আল্লাহর দয়া অসীম,
আরে আপনার যদি 4টে ছেলে হয়, আপনি কি চাইবেন যে আমার একটা ছেলে ভ্যান চালাক, একটা ছেলে এই রাস্তা ঝাড় দিক, এই একটা ছেলে এই মানে কি বলবো এই হাঁড়ি ভাঙা চুলু ভাঙা অমুক তমুক বিক্রি করুক? নিশ্চয়ই চাইবেন না? চাইবেন কি? নিশ্চয়ই আপনি চাইবেন যে আমার একটা ছেলে ডাক্তার হবে, একটা ছেলে আলেম হবে, একটা ছেলে মাস্টার হবে। এটা কোন বাপের স্বপ্ন হয় না? প্রত্যেকটা বাপের স্বপ্ন আছে না নেই? আচ্ছা বলুন, যে আল্লাহ আপনার মালিক, যে আল্লাহ আপনাকে বড় মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলছেন বান্দা একবার আমায় ডাকবি, ওই একবার ডাকের বিনিময়ে আমি 70 বার সাড়া দিয়ে দেব। সেই আল্লাহকে কি আমরা ডাকি সেই মতো? কি গো, আল্লাহকে মানি? আল্লাহকে ভয় করি? নো বাবা, আমরা ভয় করি কাকে জানেন? বুঝলেন না? কালকে ওকে সাপ যদি ঘরে থাকে আগে ওকে বের কর, নইলে ঘরে শোয়াও যাবে না, তাই না? তাহলে এই সর্পকে যতটা আমরা ভয় করি, আল্লাহকে কিন্তু ততটা ভয় করি না বাবা। কতটা মিলিয়ে নেবেন? আপনার যদি অসুখ করে, আপনি ডাক্তারখানায় গেলেন, ডাক্তার চেকআপ করে বলছে এই জব্বার সাহেব তুমি কি খাও? বলে আল্লাহর কসম করে বলছি আমি কিছু খাই না। বলে কিছু খাওনি বললে তো হবে না বাবা, তোমার এখানে ফুসফুস অনেক ডাউন দেখাচ্ছে, কি খাও সত্যি করে বলো। তখন জব্বার সাহেব বলছে আল্লাহর কসম বিশ্বাস করো খাবার মধ্যে একটু বিড়ি খায়, মানে বিড়ি বিড়ি বিড়ি। দেখবেন অনেক মানুষ আছে বলে যখন কিছু পাইনি খেয়ে নি খইনি, খইনির নাম রাজা, খেতে লাগে মজা, পরে আগে সাজায় বেটা জানে না। বড়দা ভাইজান আমি খাই পান, তবে বড়দা আমার পানের সঙ্গে সঙ্গে জর্দা। আসলে রাত জায়গার লোক তো, এই জন্য একটু পান আমাদের খেতে হয়। অনেক মানুষের অনেক রকম নেশা আছে না নেই? তো ডাক্তার বলছে তুমি যে বিড়ি খাও এটাই তো তোমার প্রবলেম, এই বিড়ি খাওয়াটা তোমাকে ছেড়ে দিতে হবে। জব্বার তখন বলছে কি জানেন? বলে ডাক্তার প্রয়োজনে বউকে ছাড়তে বললে বউ ছেড়ে দেবো, কিন্তু এই সাদের বিড়ি খাওয়া ছাড়তে পারবো না। ডাক্তার তখন বলছে তাহলে মরো কে, তোমার ট্রিটমেন্ট হবে না। আচ্ছা বলুন, যে বিড়ি অনেক মানুষ আছে বলে ভাই রে বলবো কি, বিড়ি এমন একটা জিনিস যদি বিড়ি না থাকে বাথরুম পর্যন্ত হয় না। এইরকম অনেক মানুষ আছে নাই? বলে তাড়াতাড়ি একবার জ্বালা, আগে জ্বালাই তারপরে বাথরুমে যাব। তাহলে অত সাদের বিড়ি ডাক্তারের কথাই আপনাকে ছাড়তে বাধ্য, না হলে ফুসফুস ডাউন হয়ে গেছে বাবা, চলে যেতে হবে। তাহলে ডাক্তারের ভয়ে আমরা খাচ্ছি তো, ডাক্তারকে মানলাম তো। তাহলে যেভাবে সাপকে ভয় করি, যেভাবে অন্য কাউকে ভয় করি, যেভাবে অন্য কাউকে মানি, এইভাবে আল্লাহকে মেনেছি, আল্লাহকে ভয় করেছি। যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, তাহলে এই অন্যায় জুলুম অত্যাচার খুন রাহাজানি এগুলো কি আমরা করতে পারতাম? পারতাম না। আসলে আমাদের ঈমান খুব কমজোর হয়ে গেছে। এখন এই যে একটু আগে আপনাদের একজন বললেন, মাওলানা সাহেব বললেন যে বাবা এই যে এনআরসি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জামানায় একটা হিরো থাকলে তার পেছনে একটা ভিলেন থাকতো, থাকতো না? থাকতো না বাপ? বলুন হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করুন, ইব্রাহিমের জামানায় সবথেকে বড় পাওয়ারফুল যিনি, এই যে আমাদের যে বাদশা আছে এটা হচ্ছে সারা ভারতবর্ষের বাদশা, সেই বাদশার নাম কি ছিল জানেন? নমরুদ। নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিলেন। কত বড় পাওয়ারফুল! ইব্রাহিমকে বলেছিল কি জানেন?